সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ, যিনি একক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যার কোনো পরামর্শদাতা নেই, যিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে যিনি জন্ম দেন। দরুদ ও সালাম, আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসাটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে ভালোবাসার ব্যাপারে একটি হাদিস বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হয় না যতক্ষণ না তার কাছে, নবী বলেন যে আমি যতক্ষণ তার কাছে অধিক মহব্বতের মানুষ না হই, নিজ পিতা থেকে, নিজ সন্তান থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে, নিজ পিতা থেকে, নিজ সন্তান থেকে এবং পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের কাছে অধিক ভালোবাসার মানুষ না হবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ব্যাপক প্রসিদ্ধ এবং খুব জানা একটি হাদিস। তো প্রিয় সুধী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো ইবাদত, কোনো জিনিসকে ইবাদত মনে করা, ইবাদত মানে যে কাজ, যে কথা, কাজ প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এমন কথা ও কাজ যাতে আল্লাহ সন্তুষ্ট হন, এমন সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা একটি ইবাদত। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কথা খুব সহজ, কিন্তু সামনে আলোচনার মাঝে আরো গভীর কথা আসবে ইনশাআল্লাহ। তো সহজটা আগে একটু বুঝে নিই। ইবাদত কি জিনিস? ইবাদত হলো তাই যা কোরআন ও হাদিসে ইবাদত হিসাবে বলা আছে, মানে আল্লাহ সন্তুষ্ট হন, খুশি থাকেন, এগুলো কোরআন হাদিসে বলা আছে, তা হলো ইবাদত। তো এটা কেমন? এটা হলো প্রত্যেক কথা এবং কাজ যা প্রকাশ্যও হতে পারে, অপ্রকাশ্যও হতে পারে, যাতে করে আল্লাহ খুশি হন, সেটাই হচ্ছে ইবাদত। একটু উদাহরণ হিসাবে নেন, আমি মনে মনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে এটা একটি কথা, প্রকাশ্য না অপ্রকাশ্য? অপ্রকাশ্য। কিন্তু এটাতে কে খুশি হন? আল্লাহ। তাহলে এটা হলো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা ইবাদত। এইবারে আসেন, আমি সালাত আদায় করছি, তিলাওয়াত জোরে হচ্ছে, আমি রুকু করছি, সিজদা করছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ হচ্ছে, তাহলে এটা হলো একটা কাজ যা প্রকাশ্য। আপনি সালাত আদায় করলে আরেকজন তো দেখছে,
তো এই জন্য বললাম অপ্রকাশ্য অথবা প্রকাশ্য, কথা এবং কাজ। তো সেই হিসাবে আপনি সালাত আদায় করেন, এটা একটা আমল, এটা একটা কাজ। আপনার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, অন্য লোক এটা দেখতে পায়, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, অতএব এটা হলো ইবাদত, তাই না? তো আমি আজকে কি বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটাও একটা কি ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ইবাদত যদি হয়, তো ইবাদত যদি হয় তাহলে ইবাদতটা কোন তরিকায় হবে? ওযুটা তো ইবাদত না, তো ওযুটা কোন তরিকায় হবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করা শিখিয়ে দিয়েছেন ওভাবে ইবাদত। সিয়ামটা ইবাদত কিভাবে হবে? কখন শুরু হবে, কখন শেষ হবে? সিয়ামরত অবস্থায় কি করা যাবে, কি করা যাবে না, এগুলো আপনি রাসূল থেকে মেনে চললে না এটা সিয়াম, এটা ইবাদত না। আপনি সালাত আদায় করছেন, তো প্রথমে কি শুরু করবেন? ও যে আমি আমার একটা উদাহরণে একসময় আপনাদেরকে ওযু করার ব্যাপারে বলেছিলাম না, যে দেখেন তো আমরা প্রথমে প্রত্যেকটা কাজের 1-এর পরে 2 হয়, 2-র পরে 4 তো না, 3 হবে, তারপরে 4, তাই না? একটা তো সিকুয়েন্সেস, একটা ধারাবাহিকতা আছে, সব কাজেরই আছে। আপনি কোরআন একদিক থেকে শুরু করেন আর একদিক থেকে শেষ করেন, কাজের তো ধারাবাহিকতা আছে না? ইবাদতের ক্ষেত্রেও তো তাই। কিন্তু দেখেন, আমরা ওযু করার সময় প্রথমে 2টা কবজি পর্যন্ত হাত ধুয়ে নিই, তাহলে কাজটা শুরু করলাম হাত ধোয়া নিয়ে না? হাত ধোয়া নিয়ে তো কাজ শুরু করলাম। এই হাতের পরে তো কুলি করলাম, কুলি এবং নাকে পানি দেওয়া, তারপরে চেহারা ধুলাম, এরপরে আবার কোথায় আসি বলেন আপনারা? আবার হাত ধোয়াতে আসি। আচ্ছা, একটা কাজ করা যায় না, মুখ থেকে কেন হাতে? আমরা যখন কবজি পর্যন্ত 3বার হাতটা ধুলামই, পানিও তো মাশাআল্লাহ আছে, তো ওই সাথে সাথেই যখন কবজি পর্যন্ত ধোয়া হলো, তো কোনোই পর্যন্ত একবারে ধুয়ে নেওয়া যেত না? না, কোনোই পর্যন্ত যে ধুতে হবে এটা তো কোরআন হাদিসে তো আছে, তাই না? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মারাফিক মানে কোন, তাই না? তো কোনোই পর্যন্ত তো ধুতেই হবে, তাছাড়া তো ওযু হবে না, এটা ওযুর ফরজের মধ্যে একটা। কেন আমি বলতে চাচ্ছি, শুরু যখন হয়েছেই হাত দিয়ে, তখন ওই তালে তালে কবজি পর্যন্ত হলেও তাহলে কোনোই পর্যন্ত হলে অসুবিধা কি? সেরে ফেলি একবারে, কাজটা হয়েই যাক, এরপরে আমরা বাম হাত কবজি পর্যন্ত ধুয়ে কোনোই পর্যন্ত ধুয়ে সেরে ফেলি। আরে বাবা, একটা কাজ এক সাইড হয়ে যাক না, তারপরে আবার কুলি করব, নাকে পানি দেবো, চেহারা ধোবো, মুখে চলে আসলাম, আসার সাথে মুখের সঙ্গেই তো মনে করেন মাথা আছে, মাথা মশা করবো, কান মশা করবো, তারপরে পায়ে গেলাম। দেখেন তো মিলে যায় কিনা? মিলে যাচ্ছে, কিন্তু ধারাবাহিকতাটা মিলে যায়। তো মিলে গেছে, আপনার যুক্তিতেও মিলে গেছে, আমার যুক্তিতেও মিলে গেছে, এবং এটা সহজও বটে। কারণ কবজি পর্যন্ত হাত ধুয়ে আবার মুখে এসে আবার হাতে ফিরে যাওয়ার চেয়ে একবারে ওটা সেরে আসাই ভালো ছিল। এটা কিন্তু আপনার আমার কিন্তু সহজ একটা কথা। তো কেউ যদি এভাবে ওযু করে এবং যদি বলে যে আমি তো ভুল করিনি কিছু, কোনোই কি ধোয়ার কথা কোরআন হাদিসে না? হ্যাঁ আছে, তাহলে তো ধুইছি তো না? হ্যাঁ ধুইছি তো সমস্যা নেই। এখন আপনারা কি বলেন, ওযু হয়েছে না হয় না? সবাই বলেন কেন হয় না? এটা একটি ইবাদত, আর ইবাদত হতে হবে কার তরিকায়? এই তো সহজ। আর রাসূলের তরিকাতে আছে কি, হাত কবজি পর্যন্ত ধোয়ার পরে মুখে যেতে হবে, নাক মুখ একসাথে, তারপরে চেহারা ধুয়ে, তারপরে আবার কোনোই পর্যন্ত হাতে আসতে হবে। আপনার যুক্তি, তর্ক, অভিযোগ
বিজ্ঞান সব একদিকে রাখেন। অনেকেই বলতেও পারে যে সময়ও বাঁচে, কবজি ধোয়া কোনোই কবজির মধ্যে ধুতে ধুতে হাতটা ধুয়ে নিলে একসাথে হয়ে গেল না, কাজও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু অজু হবে না, এই অজুতে সালাত হবে না, তার মানে এটা ইবাদত হয়নি। তাহলে ইবাদত হতে গেলে রাসূলের তরিকাতে ইবাদত হতে হবে। এই সহজ জিনিসটা তো বোঝা গেছে নাকি? না, আমাদের সমাজের মানুষেরা এগুলো কিন্তু বোঝে। আলহামদুলিল্লাহ, ছোটো থেকে এইভাবে আমাদের আলোচনা হয়। এই জন্য দেখবেন ওই আমাদের সমাজগুলোতে যে আমাদেরকে গালি দেওয়া সহজ, যে এই আহলে হাদিস সমাজের লোকেরা এই করে তো এই করে না, এই হয় তো ও হয় না, বহু কিছু বলা সহজ। কিন্তু আমাদের সমাজে কোনো পীর, কোনো মাজার, কোনো ফকির, কোনো শেরেকি, কোনো বেদাতি আপনি দেখাতে পারবেন? এখনই আপনি একটা কবরে এখানে আপনি কিছু করেন, জনগণ এটা ভেঙে ফেলে দেবে। আমাদের সমাজ এত সহজ না, কারণ আমাদের সমাজটাই করে উঠেছে সুন্নাহ কি জিনিস সেটা বোঝার ভিতর দিয়ে, শিরক কি জিনিস সেটা বোঝার ভিতর দিয়ে, বেদাত কি জিনিস সেটা বোঝার ভিতর দিয়ে আমাদের এটা গড়ে উঠেছে আহলে হাদিস সমাজ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের সমাজ এটা দেখাতে পারবে না। আমার যে আগে যেখানে আমি জমা পড়াই, হঠাৎ করে একটা লোক বাড়িঘর ছেড়ে এসে একটা জায়গায় একটা কুটুরি বানাইছে, বুঝলেন? কুটুরি বানায় ওখানে একটা বিশাল বড় একটা ওই বাঁশ টাঙ্গায়, বাঁশের আগায় আবার একটা পতাকা টাঙাইছে। ওইটা ওই পতাকা বলতে বাংলাদেশের যে পতাকা ওইটা না, ওইটা কিন্তু বোঝেন, আপনারাও বোঝেন, অন্য পতাকা টাঙ্গাইছে। তো আমি খুতবা দিলাম, যা বলার আমার যতটুকু ছিল বললাম। তো সমাজ আহলে হাদিস, কিন্তু ওর ব্রেনে কি যেন ঢুকেছে, ও একটু আলাদা করে একটু কি যেন করে। আবার অনেকে ওখানে যায়, মেয়ে ছেলেরাও জমা হয় ওখানে, কি পানি পড়া দেয় না কি হয়, মানে ওখানে একটা আস্তে আস্তে আস্তানা গড়তে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার যা বলার খুতবাতে বললাম। নামাজ পড়ার পরে আসর হয়নি, ওগুলো সব ধোয়া হয়ে গেছে, কারণ আমাদের সমাজে ওগুলোর কোনো ঠাঁই নেই, অত সহজ। তো যাই হোক, প্রিয় সুধী, তো ইবাদত বোঝা গেল তো নাকি? আমি যে কথাটা বলার জন্য এই কথাটা এই পর্যন্ত আসলাম, এগুলো আলোচনা এই অ্যাঙ্গেলে অনেক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা একটি ইবাদত। তো ইবাদত যদি হয় তাহলে এর কি পদ্ধতি আছে না নাই? মানে রাসূলকে কতটুকুন ভালোবাসা যাবে, ভালোবেসে কতটুকুন করা যাবে, এর কি তাহলে একটা শরীয়ত নির্ধারিত সীমারেখা আছে না নাই? নাকি আপনি আমি বলতে চাচ্ছি যে ইবাদত নিজের মন মতো কি করা যায়? নিজের মন মতো ইবাদত হয় না। আপনি মাগরিবের নামাজ 3 রাকাতই ফরজ, আপনি 4 রাকাত পড়েছেন তো কি করেছেন? জাহান্নামে যাওয়ার আমল করেছেন। আরে ভাই, নামাজ পড়লে কি জাহান্নামে যায়? নামাজ না পড়লে জাহান্নামে যায়, কিন্তু আমরা জানি কি নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে। কেন? মাগরিবের সালাত 3 রাকাত, আপনি 4 রাকাত পড়লেন কেন? শরীয়ত আপনি ইবাদতকে কি করেছেন? বাড়িয়ে ফেলেছে। এই অধিকার কি কোনো মুসলমানের আছে? হ্যাঁ, শরীয়তকে বৃদ্ধি করার। যেখানে শরীয়ত বৃদ্ধি ওখানেই বুঝতে হবে ওটা হলো বিদআত, ওটা হলো হারাম, ওটা হলো কুফরি, ওটা হলো শিরক। মাগরিবের সালাত কেউ যদি 4 রাকাত আদায় করে, এটা হারাম না, এটা হলো শিরক। তাহলে শিরক কেমন করে? শিরক হলো এইভাবে যে আল্লাহ হলো 3 রাকাত দিয়েছেন, আর আপনি এমন একজন ব্যক্তি ওটাকে 4 রাকাত করেছেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ একটা প্রভু, আপনি আরও আরেকটা এমন একটা ক্ষমতাশীল প্রভু যে আল্লাহর দেওয়া শরীয়তকে আপনি বৃদ্ধি করতে পারেন। তাহলে আপনি একটা প্রভু না? তো শিরক নয় তো কি? তো এটা বলছিলাম কেন জানেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটা একটি ইবাদত। তো তার ভালোবাসায় কি করতে হবে, কতটুকুন করতে হবে, এটা কি ইবাদত না? হ্যাঁ, রাসূল
আপনি ইবাদত মনে করে যেরকম বাড়তি কিছু করতে পারেন না, করা মানে জাহান্নামে যাওয়ার আমল হয়ে গেল। তো রসুলকে ভালোবাসার নামে যদি আপনি বাড়তি কিছু করেন যা কোরআন হাদিসে নেই, এখন সেটা কি রসুলের ভালোবাসা হবে কি হবে না? কথাটা বোঝা গেছে না? যায় না। বলছেন যে আমি রসুলকে খুব ভালোবাসি, এজন্য রসুলের জন্মদিন পালন করি, এজন্য রসুলের জন্মদিনে আমি মিলাদ মাহফিলের আয়োজন করি, এজন্য আমি একটা জশ্নে জুলুসে মিছিল করলাম, এজন্য আমি কি করলাম, আমি রাস্তাতে একটা শোভাযাত্রা বের করলাম, এজন্য আমি কেক কাটলাম, রসুলকে ভালোবাসি বলে আমি এই করলাম সেই করলাম, বহু কিছু করলাম রসুলকে ভালোবাসি বলে। তো ওই জিনিসগুলো যদি রসুলের শরীয়তে না থাকে, আপনি যেটা করলেন, কেউ যেটা করলেন, সেটা যদি রসুলের শরীয়তে না থাকে, তাহলে কি সেগুলো কি রসুলের ভালোবাসার যে হক, এটা কি আদায় হচ্ছে নাকি এটা পাপ হচ্ছে? আমি এই কথাটা শুধু বোঝাতে চাচ্ছি আজকে। প্রিয় সুধী, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রসুলকে ভালোবেসে রসুলের জন্মদিনে কি মিছিল বের করেছিলেন? তো আপনি যে বের করেন, এখন কি করবেন? রসুলের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান, কোনো আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যদি না করেন আর আপনি যদি করেন, তাহলে কি এটা কি শরীয়তে টিকলো? এটা রাসূলকে ভালোবাসা হলো নাকি শরীয়তের সাথে বেয়াদবি করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটা ভালোবাসা হলো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তে যে জিনিসটা রাখেননি সেইটা করা যাবে না। প্রিয় সুধী, আপনারা আরো একটা জিনিস খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের যে সালাত, দেখেন তো ঈদের একটা সালাত আছে না, বছরে 2 বার। এই সালাতে কি আজান বা ইকামত আছে? নেই তো। তো এই সালাতের জন্য কি মানুষকে ডাকার প্রয়োজন আছে না নাই? অন্য নামাজে যদি ডাকার থাকে, এখানেও প্রয়োজন আছে। আচ্ছা, এই নামাজে অন্য সালাতে কাতার সোজা করার আগে ইকামত হবে, ইকামত শুরু হবে, মানুষ কাতার সোজা করবে। তো বলেন তো ঈদের সালাতে কি কাতার সোজা করে দাঁড়ানোর দরকার নেই? তো তাহলে ইকামত লাগবে না? আপনার আমার হিসাবে কিন্তু লাগবে, আপনার আমার হিসাবে লাগবে, আজানও লাগবে, ইকামতও লাগবে। কারণ ওখানে মানুষকে ডাকাও লাগবে, আবার কাতার বদ্ধ হওয়া লাগবে, সবাই মিলে এখন নামাজ শুরু হচ্ছে, ইকামত লাগবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওই জায়গায় ঈদের সালাতে আজান এবং ইকামত নাই। হ্যাঁ, এখন কেউ যদি অন্য হাদিস দিয়ে যদি বোঝায় যে আজান দিলে এত নাকি, ইকামত দিলে এত নাকি, মুয়াজ্জিন কিয়ামতের দিন এত উঁচু তার চেহারা, তার গর্দান, তার শরীর, দূর থেকে মানুষ দেখতে পাবে যে ও হলো মুয়াজ্জিন। এই হাদিসগুলো আপনারা বলতে লাগবেন, কোন হুজুর এই হাদিস বলতে লাগবে। অতএব আজান যতদূর যাবে ততদূর পর্যন্ত তার পক্ষ সাক্ষী হয়ে যাবে, কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। প্রত্যেকটা শুকনো জিনিস, কাঁচা জিনিস, প্রাণী, জিন, ইনসান সবাই সাক্ষ্য দিবে যে এই লোকটা আজান দিয়েছে। তাহলে আজানের কত ফজিলত! এই ফজিলত দিয়ে আপনি কি করলেন? ঈদের মাঠে আপনি একটা আজান চালু করে দিলেন বা ইকামত চালু করে দিলেন। এখন কি হবে? কাজটাও তো ভালো। এটা কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। কেন হারাম হবে? প্রয়োজন আছে কিন্তু রাসূল বাদ দিয়েছেন, তার মানে ওই জায়গায় কি করতে হবে? বাদ দেওয়াটাই কি ইবাদত। ওই জায়গায় আজান ইকামত বাদ দেওয়াটাই ইকামত।
আল্লাহ দোয়া কবুল করেন, সব ঠিক আছে, কিন্তু ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম থেকে শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো সেগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি, যত দোয়া আছে এগুলো দোয়া পড়া হচ্ছে সুন্নাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার প্রয়োজন আছে, ইবাদত প্রয়োজন আছে, আল্লাহকে ডাকার প্রয়োজন আছে, কিন্তু ওই সময় তিনি ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করেন। এখন এটা করা ইবাদত না না করা ইবাদত? বলেন। যে করবে ও হারাম করবে, যে করবে ও হারাম করবে। কেন করবে, হারাম করবে? শরীয়ত এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেটা বাদ দিয়েছেন ওইটা আপনি অন্য হাদিস দিয়ে এখানে আনতে পারবেন না। অন্য হাদিস আছে ইস্তিসকার আছে, ওখানে করেন। কোনটা নাযিলা আছে ওখানে করেন। খুতবার ভিতরে এক সাহাবী বললেন যে আমরা বৃষ্টির জন্য ধ্বংস হয়ে গেলাম, নবী হাত তোলেন, আপনিও তোলেন প্রয়োজনে, কিন্তু এগুলো নিয়ে আপনি ওখানে যেতে পারবেন না। গেলে কি হয়ে যাবে, রাসূল যেখানে বাদ দিয়েছেন যে জিনিস সেখানে বাদ দেওয়াটাই কি ইবাদত। এই জিনিসটা বুঝতে হবে। প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ তার সুন্নত তরিকাকে, তার মহব্বতকে কিভাবে বুকে আগলে রাখতেন, আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিসগুলো যখন আমরা পড়ি তখন নিজেই লজ্জিত হয়ে যায়। সত্যি নিজেই লজ্জিত হয়ে যায় যে সাহাবীগণ রাসূলকে কেমনে ভালোবেসেছে। আমরা দাড়ি টুপি নিয়ে একটা সাজেছি, কিন্তু কতটুকুনি বা আমাদের ভিতরে ঈমান আমল রয়েছে। কবি বলেন, বাহির থেকে দিনদার আমি, ভিতরটা আমল শূন্য, অন্য কি করি নসিহা প্রচুর, নিজেরই নাফস পাবে পূর্ণ। অনেক সময় নিজেই লজ্জিত হয়ে যায়। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসা এসেছে, কিভাবে তার ইত্তিবা, কিভাবে তার অনুসরণ করেছে। তো প্রিয়, তো যে কথাটা বলতে, যে কথাটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা একটি ইবাদত, আর এই ইবাদত হতে হবে রাসূল যেভাবে দেখিয়ে গেছেন ওভাবে। অতএব তার জন্মদিনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়ে গেছেন অতটুকু, এর বাইরে যা করবেন সব কি হয়ে যাবে, বিদআত হবে, সব হারাম হয়ে যাবে। এখন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ তার জন্মদিনকে কেন্দ্র করে মিছিল করেছে, মিলাদ করেছে, মাহফিল করেছে, আপনি বলেন হাদিসে আছে কিনা? আমি তো বলেছি এই মেম্বার থেকে, আল্লাহর কসম এগুলো করেননি তারা। আপনার এলেম থাকলে আপনি আল্লাহর কসম দিয়ে বলবেন যে আল্লাহর কসম নবীজি এবং তার সাহাবীগণ ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে তারা এগুলো করেছে। তুমি বলো দেখি তোমার কতখানি এলেম আছে। যে মিথ্যাবাদী হবে তার উপরে গজব আসবে। এটা মেম্বার, এটা মসজিদ, এটা শুক্রবার, এটা মেম্বার উপর থেকে বলা। এই জন্য আমি ওই এক জুমায় এই কথা কড়া করে বলেছিলাম। তো প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ কেমনে ভালোবাসতেন। আন মুজাহিদিন قال كنا في سفر مع ابن عمر فمر بمكان فحط عنه ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে কিছু লোক একটা কোনো কাজে ভ্রমণে যাচ্ছিল। তো যেতে যেতে ওই পথটা ছিল এমন একটা পথ যে ওই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কোনো কাজে। তো যেতে যেতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে সোজা যে যাওয়াটা, যে সোজা বুঝেন তো, সোজা এই যে আমি আপনাদেরকে বুঝালাম না, সোজা করে আসবেন, হাতের কবজি বন্ধ ধুয়ে কোনায় বন্ধ ধুয়ে একবারে চলে আসবেন, সোজা হয়ে গেল না? সোজা হয়ে গেল। আমরা তো সোজা জিনিসটা বুঝি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে উমর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ফাহাকান, তো সোজা না যেতে একটু ঘুরে গেলেন। সোজা যাওয়া যাবে কিন্তু তিনি একটু ঘুরে গেলেন। আচ্ছা, ঘুরে গেলে রাস্তা কি বৃদ্ধি পেল না? মানুষ চায় যে সোজা যেতে, তো ঘুরে যাবেন কেন? তার সঙ্গী সাথীরা প্রশ্ন করলো, হে ইবনে ওমর, লিমাযা ফাআলতা হাযা, রাস্তাও ভালো আছে, এই দিক দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, রাস্তাও আগাবে, আপনি সোজা পথ বাদ দিয়ে কেন আপনি এই দিক দিয়ে আবার ডান দিক দিয়ে ঘুরে আবার কেন গেলেন? তিনি উত্তরে বলেন, আমার সঙ্গী সাথীরা, তোমরা যেটাকে বলছো সোজা, যেটাকে বলছো তাড়াতাড়ি, যেটাকে বলছো শর্টকাট, আমি দেখেছি, আমি রাসূলের সাথে একদিন সফরে ছিলাম, এই পথ দিয়েই আমি গেছি। রাসূল কি যেন কারণে এই ডান দিক দিয়ে যেতে যেতে ডান দিক দিয়ে ঘুরে গেছে। আমি আজকে এই জায়গায় এসে মনে করলাম আমার নবী ডান দিক দিয়ে ঘুরে গেছে, আমি কেমনে সোজা যাই, আমি তাই ঘুরে গেলাম। عن ابن عمر رضي الله تعالى عنه أنه كان يأتي شجرة بين مكة والمدينة فيقيل تحته। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা থেকে মক্কায় গেলেন, মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে মদিনায় এলেন। যে পথ ধরে তিনি যান ওই পথ ধরে আবার তিনি আসেন। ইবনে ওমরের সাথে যে লোকগুলো ছিল তারা বলেন যে যেতে লেগে দেখলাম এক জায়গাতে সাজারা, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা যেখানে একটি গাছ রয়েছে, ওই গাছের নিচে ইবনে ওমর ইয়াকিলু তাহতাহু, গাছের নিচে একটু তিনি কাইলুলা করলেন। কাইলুলা, ইসলামে একটি বিধান রয়েছে কাইলুলা। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা ওই ব্যাকরণগত কিছু ওই জটিল জিনিস আমাদেরকে কেউ ঠকানোর জন্য প্রশ্ন করত, যে কলার রাজুলু তাহতা শাজারাত, এর মানে কি? এখন কলা মানে যদি কেউ বলে যে বললো, তাহলে বলবে যে লোকটি গাছের নিচে বললো। তো গাছের নিচে বলাকে অন্য জায়গায় বলা যাবে না। এখানে কাইলুলা থেকে কলার রাজুলু তাহতা শাজারা মানে গাছের নিচে লোকটা একটু শুইল, অল্প সময়ের জন্য শুইল, আরাম করল। তো ইসলামে এটাকে বলা হয় কাইলুলা, মানে এই জোহরের সালাত আদায়ের পরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আরাম নেওয়াকে বলা হয় কাইলুলা। এটা কিন্তু ইসলামে একটা বিধান রয়েছে, এটা একটা সুন্নতি বা মুস্তাহাব একটি আমলই রয়েছে, যে জোহরের পরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, শোয়া। তো এটাকে কি বলে ইসলামের পরিভাষায়? কাইলুলা। এই কাইলুলাটা বুঝতে হবে। তো ইবনে ওমর তিনি যাওয়ার সময়ও গাছের নিচে কাইলুলা করলেন, আবার উঠে তিনি রওনা হলেন। সাথীরা মনে করলো যে এখানে উনি ক্লান্ত, তাই কাইলুলা করলেন। ফেরার সময়ও তিনি একইভাবে কাইলুলা করেন। যতবার ওই পথ দিয়ে যায় ইবনে ওমর ততবারই ওই গাছের নিচে একটু শোয়, ততবারই শোয়। জিজ্ঞাসা করা হলো, হে ইবনে ওমর, আপনি রাসূলকে দেখেছেন, আপনি রাসূলের সাহাবী, আপনি বারবার যখনই আপনার সাথে আমরা চলি এই গাছটা আসলেই গাছের নিচে একটু কিছুক্ষণ আপনি শুয়ে থাকেন, এর হেতু কি, এর কারণ কি, এর রহস্য কি? এবারে ইবনে ওমর বলেন, আমি রাসূলকে দেখেছি, এই পথ দিয়ে রাসূল যাওয়ার সময় এই গাছের নিচে কাইলুলা করেছেন। আমি ইবনে ওমর এই গাছের নিচে দিয়ে যাব, আমার নবী এখানে কাইলুলা করেছেন, আমি দেখেছি তিনি এখানে কাইলুলা করেছেন। আমি কাইলুলা না করে আমি ওমর ইবনে ওমর কেমন করে খান দিয়ে চলে যায়।
কি বুঝলেন? আচ্ছা, কাইলে ওখানে না করলে কি গুনাহ হবে? হ্যাঁ, বলেন দেখি, এটা কি গুনাহ হবে? এটা কি কোনো ইবাদত হিসাবে নবী করেছেন? প্রয়োজনে করেছেন, কিন্তু ওটা না করে গেলে কি সমস্যা? রাস্তা সোজা, উনি ডান দিক ঘুরে গেলেন। আচ্ছা, এমনটা তো হতে পারে, আল্লাহই ভালো জানে, যে নবীর সময় ওখানে বর্ষার সময় পানি জমেছিল বা কোনো ময়লা ছিল, কোনো কারণে হয়তো নবী ঘুরে গেছে, এখন হয়তো সেটা নাই, সোজা তো যাওয়া যায় নাকি? কিন্তু এত যুক্তি, এত বিষয় সাহাবীগণ এভাবে দেখেন, রাসূল করেছেন, করেন। আমাদের সময় এসে কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর তারাবি না পড়লে কি রোজা হবে না? বহুদিন বলেছি রোজা হবে না, এ কথা তো কেউই বলে না, রোজা হবে। কিন্তু আপনি ওই ফতোয়া খুঁজতে কেন গেলেন? রাসূল কি তাহাজ্জুদ পড়েনি, তারাবি পড়েনি? আপনি এই জন্য নবীর উম্মত পড়বেন, তা আপনি ওই ফতোয়াতে গেলেন কেন? উল্টো দিকে সুন্নাত না পড়লে কি হবে না, আপনি ওই ফতোয়ায় যাবেন কেন? নবী তো বলেছেন যে 12 রাকাত সুন্নাতে এই ফজিলত, জান্নাতে ঘর নির্মাণ হবে। আপনি সেই ফজিলতে অসুবিধা না থাকা, অসুবিধা মানুষের একটা বিষয়, সেটা ভিন্ন বিষয়, আপনি বাদ দেবেন কেন? এটা কোনো কথা হলো? এই প্রশ্নগুলো কে করে? খবরদার এরকম কোনো প্রশ্ন করবেন না যে এটা না করলে কি হয় না, এই প্রশ্ন কেন করবেন? আপনার আমার রাসূলের তরিকাতে এটা আছে, আর আপনি এই কথা প্রশ্ন কেন করবেন? আপনার সময় নাই, অসুবিধা আছে, আপনি করেন না, সেটা ভিন্ন বিষয়। দাড়ি না রাখলে কি মুসলমান থাকা যায় না? আপনাকে কাফের কে বলেছে? আপনাকে কাফের কে বলেছে? কিন্তু নবীর দাড়ি ছিল, আপনি রাখবেন কিনা এটা আপনি এখন বুঝে দেখেন। আপনাকে কাফের কে বলেছে? কিন্তু নবীর কি ছিল? দাড়ি ছিল। আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আমি তাই বড় আক্ষেপ করে বলি, যত মানুষ এখানে খুতবা শুনছে সবাই বলবে আল্লাহকে কে কে ভালোবাসেন? 2 হাত তোলেন, বলে 2 হাত সবাই তুলবে। যদি বলেন নারায়ে তাকবীর বলেন, সবাই নারায়ে তাকবীর বলবে। রাসূলকে কে কে ভালোবাসেন? যদি 2 হাত তুলতে বলা হয় তো 2 হাত তুলবে। যদি নারায়ে তাকবীর বলতে বলা হয় তো নারায়ে তাকবীর বলবে। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, দাবি ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতি নীতি তরিকা মানতে যেই যত সমস্যা, যত অসুবিধা, যত নিফাকি, যত গুমরাহি, যত রাজনীতি, যত রকম ফিতনা এখানে এসে মানুষের জমা হয়ে যায়। আমরা কি? আমরা জাতীয়তাবাদী, আমরা শরীয়তি আইন প্রতিষ্ঠা করব না। কেউ বলল আমরা এমন একটা দল, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যে শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর কসম সে মুরতাদ হয়ে গেছে, সে আর ইমানদার নেই। তুমি মানতে পারো না, তুমি নামাজ পড়তে পারো না, তুমি মানতে পারো না, এটা তোমার ব্যর্থতা। তুমি তওবা করবে। তুমি যেদিন বলবে যে আমি নামাজকে আমি বিশ্বাস করি না, সেদিন তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো, তোমার ঈমান নাই, এটা তোমাকে বুঝতে হবে। যে দল থেকে এটা বলা হবে ওই দল কাফের হয়ে যাবে। যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি শরীয়ত মোতাবেক রাষ্ট্র চালিয়েছেন। আপনি কোন যুক্তিতে, কোন অধিকারে, কোন হিকমতে, কোন নবীর উম্মত? আপনি কোন নেতার আপনি উম্মত? আমি নেতার অনুসারী বলি না, এখন কিছু কিছু মানুষ নেতার উম্মতে পরিণত হয়েছে। রাগ করবেন না, এটাই ঠিক। দলের কর্মী নয়, দলের উম্মত হয়ে গেছে। দলকে ওইভাবে মানে যেভাবে নবীকে তারা মানে, যেভাবে আল্লাহকে মানে, ওইভাবে দলকে তার চেয়ে বেশি মানে। এটাই বাস্তব। আপনি আমার দুশমন কেউ নন, এটা কুফরি। ফিরে আসতে হবে, আমি তাই বলছি। প্রিয় সুধী, রাসূলের যে তরিকা, একজন সাহাবী ওই দিক দিয়ে হেঁটে চলে যেতে পারেন না। হ্যাঁ,
কাইলুলা না করে যাবেন না, আমার নবী এখানে করেছে। আর আমরা এমন মুসলিম সমাজ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মসজিদ, আমাদের ব্যক্তি, আমাদের দল, আমাদের ক্ষমতা এমন হয়ে গেছে, কোথায় নবীর উম্মত, কোথায় রসুলের তরিকা? রসুলের তরিকা কোথায়? আপনি আমি কোথায়? এই রসুলের উম্মত হয়ে দাবি করে এটা দিন দিন কি নেকি হচ্ছে না গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। অতএব প্রিয় সুধী, যে যার অবস্থান, সবাইকে আমরা একটা বিষয়ে দাওয়াত, রসুলের উম্মাত, রসুলের তরিকায় ফিরে আসতে হবে। মসজিদে আপনি বাম পালে ঢুকলেও ঢোকা, ডান পালে ঢুকলেও ঢোকা, কিন্তু আপনি বাম পালে ঢুকতে পারবেন না। হ্যাঁ, অসুস্থ হুইল চেয়ারে চলেন, আপনাকে ঠেলে হাঁটেন, সেক্ষেত্রে আপনার ডান পাগি বাম পাগি, ওটা ভিন্ন বিষয়। আপনার সাধ্য থাকা মোতাবেক সুন্নত থেকে ফিরে যাওয়ার কোনো অধিকার নেই। এটা না মসজিদে অধিকার আছে, না বাড়িতে, না সংসদে, না কোথাও। পৃথিবীর সকল ক্ষেত্রে মুসলমানদেরকে রসুলের সুন্নত থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা কি কোনো রাজনীতির বক্তব্য? এটা আল্লাহ এবং তার রসুলের বিধান, আপনাকে আমাকে পালন করতে হবে, এটাই হলো কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে জীবনের কোনো ক্ষেত্রে রসুলের সুন্নাহ শরীয়তের বিধানকে পাশ কেটে অন্য আরেকটা পালন করার মতো এরকম পাপ যেন আমরা না করি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, দ্বীনের পথে তুমি আমাদেরকে অবিচল রাখো, হেদায়েতের পথে তুমি আমাদেরকে অবিচল রাখো। তোমার দ্বীনের তরিকাকে কোনো ইজম, কোনো রাজনীতি, কোনো তরিকা, কোনো মতবাদের কারণে যেন আপনি আমি দ্বীন ইসলাম থেকে যেন সরে না যাই। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। আল্লাহ।